পাই না, সেটা আমরা এই শাস্ত্রের চক্ষুর মাধ্যমে আমরা দর্শন করতে পারি। সেটি হচ্ছে প্রকৃত দর্শন। দর্শন শব্দটার অর্থই হচ্ছে তাই। দর্শন মানে দেখা। সাধারণ মানুষ আমরা সাধারণত চোখ দিয়ে দেখে, কিন্তু যারা বুদ্ধিমান তারা শাস্ত্রের চক্ষু দিয়ে দেখে, শাস্ত্রের বর্ণনার মাধ্যমে দেখে। তার ফলে কি হয়, তারা এমন একটা জ্ঞান লাভ করতে পারে যা এই জড় জগতের ইন্দ্রিয়র অতীত, ইন্দ্রিয়াতীত। তাই এই জ্ঞানটিকে বলা হচ্ছে অধোক্ষজ, অধোক্ষিত, অক্ষজ, ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের অতীত। ইন্দ্রিয় দিয়ে আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা যেটা দেখতে পাই না, তার ঊর্ধ্বে যে জগৎটা রয়েছে সেটা হচ্ছে সেই জগৎ, চিন্ময় জগৎ। সেই জগৎটাকে দর্শন করতে হয় শাস্ত্রের মাধ্যমে। ঠিক আছে, এখন রামায়ণে আসা যাক। তোমরা রেডি? হ্যাঁ, প্রস্তুতিটা মনে থাকবে? এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তোমরা আচ্ছা, রামায়ণের বৈশিষ্ট্য কি? রামায়ণ কে লিখেছিলেন? আদি কবি বাল্মীকি। বাল্মীকিরও একটা খুব সুন্দর ইতিহাস আছে। বাল্মীকি পূর্বে ছিলেন একজন দস্যু, তার নাম ছিল রত্নাকর। সে, তার পেশা ছিল ডাকাতি করা, মানুষকে খুন করে তাদের ধন সম্পদ লুটে নেওয়া। তো একদিন বনের মধ্যে থেকে ও পথিকদের ধরে তাদের থেকে সমস্ত কিছু কেড়ে নিত। তো একদিন নারদমুনি ওখান দিয়ে যাচ্ছে, নারদমুনিকে ধরেছে। তো নারদমুনি বললেন, কি চাই, তুমি এটা কেন করছো, এই দস্যু বৃত্তি কেন করছো? তো বললো যে আমি আমার পরিবার ভরণ পোষণ করতে হয়, তাই আমার জীবিকা নির্বাহের প্রয়োজন, কিছু অর্থ উপার্জন, তাই এটা আমার বৃত্তি। নারদমুনি জিজ্ঞাসা করলেন যে তুমি যে কাজগুলো করছো তার ফলে যে পাপ হচ্ছে সেটা তোমাকে ভোগ করতে হবে, সেটা ভেবে দেখেছো? বলল যে আমার কেন পাপ হবে, আমি যাদের জন্য এটা করছি তারা সেই পাপটা নেবে। নারদমুনি বললেন যেমন? বলে আমি আমার পত্নীর জন্য এটা করছি, পত্নী আমার পাপ নেবে, আমার বাবা আমার পাপ নেবে, আমার মা আমার পাপ নেবে। তো নারদমুনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ওদের কখনো জিজ্ঞাসা করেছো? না, আমি জিজ্ঞাসা করিনি, তবে আমি জানি ওরা, যেহেতু আমি ওদের জন্য করছি, পাপটা ওরা নেবে। নারদমুনি বললেন, তুমি গিয়ে ওদের জিজ্ঞাসা করে এসো, দেখো তো ওরা কি বলে। রত্নাকর বলে, ও আমাকে বাড়ি পাঠিয়ে পালাবার ধান্দা করছো? নারদমুনি বলে, না, তুমি এক কাজ করো, তুমি আমাকে এই গাছে বেঁধে রাখো, গিয়ে তুমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো। নারদমুনি একে একে সকলকে জিজ্ঞাসা করলো, পত্নীকে জিজ্ঞাসা করলো। পত্নী বলল, আরে বিয়ে করার সময় তো তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে তুমি আমার অন্ন বস্ত্রের সংস্থান করবে, কিভাবে করবে সেটা তোমার দায়িত্ব। তুমি পাপ করে করছো না পুণ্য করে করছো তা আমি জানি না, তো তোমার পাপের ভাগে আমি হব না। বাবাকে গিয়ে বলো, বাবা তুমি জানো আমি কি করি, কিভাবে এই অর্থ সংগ্রহ করে আনি? আমি ডাকাতি করি, মানুষকে হত্যা করি, তো আমার যে পাপ হচ্ছে তুমি এটা গ্রহণ করবে? বললো, না, কেন আমি তোমায় গ্রহণ করবো? তুমি ছোটবেলা আমি তোমাকে তোমার দেখাশোনা করেছি, আমি এখন বৃদ্ধ হয়েছি, এখন তোমার কাজ হচ্ছে আমাকে দেখাশোনা। তো সুতরাং আমি পাপ কেন নেব? এইভাবে সকলকে যখন জিজ্ঞাসা করে কোনো উত্তর পেল না, তখন নারদমুনির কাছে বাল্মীকি ফিরে এসে পায়ে পড়ে বলল যে আমার এই যে অসংখ্য পাপ হয়েছে, সেই পাপ থেকে উপায় কি উপায় হতে পারে? তখন নারদমুনি বললেন যে রাম নাম করতে থাকো, ভগবানের নাম করতে। তখন বাল্মীকি রত্নাকর তাই করতে শুরু করলেন।
এবং এত দীর্ঘকাল ধরে এই ভগবানের নাম উচ্চারণ করছিল, ধ্যান করছিল, যে তার চারপাশে একটা উইয়ের ডিবি হয়ে গিয়েছে। সেই উইয়ের ডিবিটাকে বলা হয় বলমিক। সেই থেকে তার নাম হয়েছিল বাল্মীকি। এবং এই রাম নামের প্রভাবে তার হৃদয়ে শ্রী রামচন্দ্রের লীলা প্রকাশিত হয়েছে। এবং বাল্মীকি রামচন্দ্রের আবির্ভাবে আগেই রামচন্দ্রের লীলা লিপিবদ্ধ করেছে। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের কৃপার প্রভাবে তার ভক্ত তার হৃদয়ে তার লীলা দর্শন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহয়ে মম বৈষ্ণব পরা। এইটাই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক।